বলছি লজ্জা লাগছে। এই এত শপিং করে নিয়েছি, টাকা 60 টাকা। হ্যাঁ, আমি ভাবছি কি 60 টাকা 70 টাকাও ঠিক আছে নি। কেমন ভয় পাচ্ছে দেখো, এর পাশে দাঁড়িয়ে ফটো তুলতে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। হোপ তোমরা সবাই খুব ভালো রয়েছো। তো আজ সানডে, আজকে একদম সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। সকাল সকাল বলবো না, এখন 9টা বেজে গেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জাস্ট চা খাবো এবার। তো তার মাঝখানে মনে হলো ব্লগটাকে স্টার্ট করি। আজকে ফুল ডেটা শুরু করব, এখন থেকে ট্রাই করব রেগুলার হওয়ার, বাট জানি না কি হবে। তো যাই হোক, চলো আজকের ব্লগটাকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর সকালের দিকে না, এটা যেহেতু পশ্চিম দিক না, তো সকালের দিকে এইদিকে রোদটা খুব একটা আসে না, মানে রোদের তাপটা আসে বাট রোদটা আসে না, কারণে ব্যালকনিতে বসে থাকতে বেশ ভালো লাগে। তো এখন যাই হোক, চলো চাটা খাই, সবাই মিলে চা খাবো, তারপরে আজকের দিনটাকে স্টার্ট করবো। আর প্রচুর জামা কাপড় মেলা হয়েছে ওইদিকে, আমি এদিকটা করে ব্লগ করছি কারণ কালকে প্রচুর জামা কাপড় ওয়াশিং মেশিনে দেওয়া হয়েছিল। সকাল সকাল মা দেখছি উঠে সব মিলেও দিয়েছে। অন্যদিন এত তাড়াতাড়ি উঠতে হয়, তো সে কারণে আজকেও না সেম টাইমে ঘুম ভেঙে গেছে, কিন্তু আজকে শুয়ে থাকবো বলেই শুয়েছিলাম। দেখো সকাল সকাল কাজ স্টার্ট হয়ে গেছে। শুয়ে থাকবো বললেও শুয়ে থাকা যাবে না, এত আওয়াজ হয়। তবুও আজকে শুয়ে থাকবো ইচ্ছা করে, তার জন্য শুয়েছিলাম। লাঞ্চ মেনু দেখো, এই যে উচ্ছে আলু ভাজা হয়েছে, মুসুর একটু চিকেন রাখা ছিল বাট আমাদের চিকেন হয়নি। এখানে সব সবজি দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, আলু দিয়ে, গাজর দিয়ে একটা পাতলা ঝোল হয়েছে। আর এখানে হচ্ছে চিংড়ি মাছের কারি। এই চিংড়ি মাছের কারিটা কিন্তু বানিয়েছে সৌমি। বলছি লজ্জা লাগছে। এখন বেজে গেছে 5টা, আর ফাইনালি মানে 5টা পুরোপুরি বাজে জানি, 4:30 বাজে। আমরা রেডি হয়ে একটুখানি বেরোচ্ছি, যেহেতু আজকে সানডে, তো একটুখানি তো বেরোতেই হবে। তো বেরোচ্ছি, একটু জগন্নাথ টেম্পলে যাওয়ার চেষ্টা করছি, জানি না খোলা থাকবে কি না। তো জগন্নাথ টেম্পলে গেলে তারপরে ওখান থেকে দেখা যাক কী করি। তো চলো এখন দেখি জগন্নাথ টেম্পলে যাওয়া যাচ্ছে কিনা। ওই যে পেছনে মা আর মুসু আসছে। এই বাবা, শ্রমিক নেই তো, শ্রমিক কোথায় গেল? শ্রমিক কোথায় গেল? ও বাবা, আমি ভাবলাম আমাদের আগে চলে আসবে। ফাইনালি এসছে, ফাইনালি এসেছে এই যে মুসু। চলো আমরা এখন বেরোই। সব জায়গাতে এত ভিড়, এখানেও কত ভিড়। মায়া জাল, জাল মায়া। ফিরতে ফিরতে অন্ধকার হয়ে যেত, আর অন্ধকারে ওই রাস্তাটা দিয়ে আসা খুব টাফ। তো সে কারণে জগন্নাথ টেম্পলে একদিন ভেবেছি সকাল সকাল যাব। আজকে যাওয়া হয়নি, আজকে কাছাকাছি একটা শপিং মল ছিল, সেখানেই গিয়েছিলাম। কোনো দিন যাইনি এখানে, আগে একবার গিয়েছিলাম অনেক দিন আগে, তো সেই মলটাতেই আজকে গিয়েছিলাম। এই এত শপিং করে নিয়েছি, সমস্ত কানের দুল শুধু কিনেছি, তাতেই 1600 টাকা বিল করে ফেলেছি। আমি ভাবছি কি 70 টাকা 60 টাকা, হ্যাঁ আমি ভাবছি কি 60 টাকা 70 টাকাও ঠিক আছে নিই। তারপরে দেখছি 1600 টাকা বিল হয়ে গেছে। যাই হোক, ইয়াররিংস আমি অনেক দিন কিনিনি, তো শ্রমিকগুলো ঠিক আছে নিয়ে নাও, আমিও নিয়ে নিয়েছি। এত কম দাম দেখতে পাই না, আর এখানে এসে মনে হচ্ছে সবই নিয়ে। যাই হোক, এখন মুসু খেলতে ঢুকবে, এই যে এখানে বাচ্চাদের খেলার জায়গা, এখানে ঢুকবে। তার জন্য হান্টিং জোনে দেখতে পাচ্ছ, হান্টিং জোন, এখানে খেলতে ঢুকছে এই যে মুসু। মুসু আর মুসুর পাপার এখানে সব থেকে আনন্দ, আমার কানের দুল কিনেই আমি আনন্দ পেয়ে গেছি। হ্যাঁ, এটা টাইম জোনের মতো।
যখন খেতে ইচ্ছা হয় না তখন সেটা খেয়ে নিলেই ভালো। এই যে আমার দেখে প্রচণ্ড মানে ফটোতে দেখে আমার ইচ্ছে হয়েছিল যে মটকা কুলফি খেতে। তো আমি মুসু খেতে পারবো না, মুসুর শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে। তাও আমি আজকে আমার জন্য নিলাম মুসুর জন্য একটা উইদাউট আইস ওয়াটারমেলন জুস নেওয়া হয়েছে, তার জন্য সাথে আমরা এটা নিলাম। আর এর সঙ্গে এরকম স্টিলের একটা করে স্পুনও দিচ্ছে, বেশ ভালো। মটকাটা দেখে আমার খুব খেতে ইচ্ছে, যে কি সুন্দর কাজ করা রয়েছে, কি সুন্দর কাজ করা রয়েছে, খুব ভালো লাগলো দেখে। দেখি খেতে কেমন হবে। মসুর ওয়াটারমেলন জুসও চলে এসেছে, ভালো মামা। সানায় না, এই দেখো আবার দুখানা লস্যি নিয়ে চলে এসেছে। এখন আমাকে আর মাকে একটা দিয়ে খেতে হচ্ছে, আর ও একটা খাচ্ছে। আমি তো স্টিল নাও এটার সঙ্গে স্ট্রাগল করে, হ্যাঁ ও ওটা খাচ্ছে, বাট আমি স্টিল নাও এটার সঙ্গে স্ট্রাগল করে যাচ্ছি। এটা এতটা শক্ত যে এখনো পর্যন্ত খাওয়া যাচ্ছে না, আমি আর পারছি না খেতে। মা খেতে পারছে না, মা বলছে তুই খা, আমি আর পারছি না। দুটো নিয়ে চলে আসার কোনো দরকার ছিল না তোমার। আর দুটো এমন কি চচ্চড় করে টেনে নেবে, মজিটো হলো তো খেয়ে নিবে। ডিনারের জন্য চলে এসেছি আমরা বাঙালি রেস্টুরেন্টে। মুসু বলছে চিকেন বিরিয়ানি খাবো, যদিও আমারও যে খুব একটা আপত্তি তাও না, আমারও ইচ্ছা সেটাই। নতুন করেছে, আগে এদেরই ছিল ব্রাঞ্চ, বাট ছোট ছিল, এত বিক্রি হচ্ছে তো সে কারণে ওরা নতুন আবার রেস্টুরেন্ট খুলেছে বড় করে। তো আজকে ফার্স্ট টাইম আসলাম এখানে ডিনার করতে। চলো, আমাদের ফার্স্ট আইটেম চলে এসেছে ফিশ ফিঙ্গার, মটন বিরিয়ানি। For you. And the princess. ওটা প্লেট চেঞ্জ না। I want the princess. Everybody. হ্যাঁ, তো বাড়ি ফিরে গেছি, আর তখন তোমাদেরকে বললাম না অনেক ছোটোখাটো আর কি ইয়াররিংস নিয়েছি আমি। তো কি কি নিয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেকদিন পরে না জিনিসপত্র কিনলাম, আর বেশ ভালো লাগলো কিনে। তো আমার সব মোটামুটি এইভাবে প্যাক করেই রাখা রয়েছে। এখন চলো খুলি। এই দেখো, এই ব্যাগের মধ্যে সমস্ত কিছু রয়েছে, আমার মুসুর মায়ের সবার আছে। চলো দেখাই তোমাদের, আমি ঢেলে নিলাম, এই এত জিনিস নিয়েছি। তো ফার্স্টেই মুসুকে দিয়েই স্টার্ট করি। মুসুর এরকম সুন্দর একটা হেয়ার ব্যান্ড নিয়েছি, যেটা আমার খুব ভালো লাগলো, বাট কালারটা মুসু চয়েস করেছে। আমার একটা হোয়াইট কালার আমি নিচ্ছিলাম, তো ও বললো যে এই কালারটা ওর পছন্দ হয়েছে। আমি দেখলাম হোয়াইটটা নষ্ট হবে, তো এইটাই ভালো। তো এই কালার, এই একটা নিয়েছি। দেন আর একটা হেয়ার ব্যান্ড নিয়েছি, আর একটা। তো এই তিনটে মুসুর হেয়ার ব্যান্ড নিয়েছি। আর ওর তো এখন চুলটা একটুখানি বড় হয়েছে, তো সেই কারণে এই রকম কয়েকটা গার্ডার নিয়েছি। দেন এই যে গার্ডার, এগুলো সব ও তুলে নিয়েছে, আমি দেখলাম আমারই কাজে লেগে যাবে ওকে চুল বাঁধার সময়। আর এইরকম মানে টুকটাক জিনিস নিয়েছি। এইরকম দুটো ক্লিপ নিয়েছি। আর এইটা তো আমার সব থেকে বেশি কিউট লেগেছে, দেখো আমার ভীষণ ভালো লেগেছে এটা। আমি মানে মুসুর জন্যই নিয়েছি, বাট ভীষণ কিউট লেগেছে। আর আমার হাতের জন্য এইরকম একটা নিয়েছি। এটারই গোল্ডেন কালার আমার ছিল, তো মায়ের এই গোল্ডেন কালারটা পছন্দ হয়েছে, তো মা এটা নিয়েছে, আমি এটা নিয়েছি। আর এইরকম দুটো নিয়েছি। এগুলো এদিক ওদিক গেলে না হাতে পরলে বেশ ভালো লাগে। আর এই একটা ব্যাক ক্লিপ, এটা মায়ের জন্য। আর এইরকম দুটো টিপের পাতা নেওয়া হয়েছে, মানে আমি আমার জন্যই নিয়েছি। আর আমার জন্য এইরকম কয়েকটা ইয়াররিংসও নিয়েছি। এ দেখো, এগুলো সৌমিক পছন্দ করে দিয়েছে। এইরকম একটা ইয়াররিংস নিয়েছি। দেন এখানে আরও একটা আছে, দেখো। দেন এইটা তো আমার দারুণ পছন্দ হয়েছে, এটা মুসু চুজ করে দিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, এটা ভীষণ পছন্দ হয়েছে। আর এইরকমও আর একটা ইয়াররিংস নিয়েছি।
মোট ওই 4-5টা মতো ইয়াররিংস নিয়েছি, বাট সবকটাই আমার ভীষণ পছন্দ হয়েছে। এই সমস্তই আর কি টুকটাক জিনিসপত্র নেওয়া হয়েছে। বাট কি হয় বলো তো, মনে হয় এই 50 টাকা 60 টাকার জিনিস তো নিয়ে নিয়ে এই করতে করতে না মানে কখন যে সেটা 500-600-তে চলে যাবে সেটা বোঝাও যায় না। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের টুকটাক কিছু শপিং, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে একটা ছোট ভিডিও বানালাম, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই কিন্তু মনে করে সাবস্ক্রাইব করে দিও। যারা পাশে আছো তারা পাশে থেকে দেখা